গাউসিয়া কমিটি বাংলাদেশ আধ্যাত্মিক ও রাজনৈতিক একটা সংগঠন। এই সংগঠনের খেদমতগুলো আপনাদের চোখের সামনে স্পষ্ট। মহামারী করোনাকালীন সময়ে বিভিন্ন মিডিয়া, ব্যাপারে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় গাউসিয়া কমিটির খেদমত মানুষের চোখে পড়ছে। প্রায় 14,000-এর মতো মানুষের কাফন দাফনের ব্যবস্থা করছে। আমি নিজের সাক্ষী, অক্সিজেন সেবা দিয়েছি। আমার আপন মামা করোনা আক্রান্ত হয়ে রাতের 2:30 বাজে কোথাও অক্সিজেন পাচ্ছিল না। বৃষ্টি চরম পর্যায়ের, শহরে পায় রাস্তার উপরে, হাঁটুর উপরে পানি। আমাকে আমার কাজিন ফোন দিল যে অক্সিজেন কোথাও পাচ্ছি না, বাবার অবস্থা খুব বেশি খারাপ। আমি তখন আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার ভাইকে কল দিলাম। উনি বলল যে আমি জেনে জানাচ্ছি। 5 মিনিট পরে উনি ব্যাক করলো চানগাঁও আবাসিকে, এবি কনভেনশন হলের পাশে দোতলায় অফিস আছে, ওখানে আছে, তবে 2টা সিলিন্ডার আছে। আমি বলছি আপনার জন্য একটা রাখার জন্য। আমি বের হলাম, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, রাস্তার উপরে পানি, কোনো কিছু নাই, কোনো কিছুই পাচ্ছি না। অনেক কষ্ট করে একটা সিএনজি নিয়ে আসলাম, বাইরে সেটাকে উঠিয়ে দিল। আমি সেই হালিশহর কে ব্লকে রাতের 4টার দিকে এটা নিয়ে পৌঁছে তারপরে এটা প্রক্রিয়াধীন করলাম। আমি বলার উদ্দেশ্য হলো, আমি নিজেই তো এই গাউসিয়া কমিটি থেকে ফল পেয়েছি। তো আমার মতো হাজার হাজার মানুষ বিনা পয়সা অক্সিজেন সেবা পাইছে, অ্যাম্বুলেন্স সেবা পাইছে। হাসপাতালের মর্গে লাশ পড়ে আছে, গাড়ি নাই, কারণ কেউ যাচ্ছে না, পাচ্ছে না। আর পাইলেও বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিচ্ছে, যেটা পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ওই জায়গায় উইদাউট টাকা, কোনো টাকা পয়সা লাগে নাই, উইদাউট মানি আমার অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে সব কিছু। এখানেও মানবিক টিমে কাজ করে অনেক ভাইরা আছে না? এবং গাউসিয়া কমিটির সাথে যারা কাজ করে ওদেরকে কোনো বেতন দেওয়া হয় না। ওরা নিজের পকেটের টাকা খরচ করে স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজ থেকে শুরু করে সব কাজে ওরা সম্পৃক্ত হয়। কিন্তু এত কাজ করার পরও আমার মতো কিছু ভাইরা আছে যাদের চোখে ভালো জিনিসগুলো ধরা পড়ে না, যারা এটাকে ছোট করে দেখে সমাজের মানুষের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের সামনে এটাকে উঠায়া তোলে, ফুটায়া তোলে অন্যভাবে। আছে না নাই ভাই? মনে রাখবেন, হীরকখণ্ডকে কখনো ছাই দিয়ে ডেকে রাখা যায় না। সূর্য যখন উদিত হয় এটাকে কেউ আটকে রাখার কোনো সুযোগ নাই। কেন আপনারা মিথ্যাচার করবেন? মিথ্যাচার না করলে পারলে আপনারা আরেকটা কমিটি করে এই গাউসিয়া কমিটির খেদমতের চেয়ে বেশি খেদমত করেন, মানুষ আপনাদেরকে সেলুট দিবে। ঠিক না? আপনারা এটাকে ছোট করিয়েন না। এটা দুনিয়াবি স্বার্থের জন্য করা হয় না, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য করা হয়েছে। আর যিনি এটা প্রতিষ্ঠা করেছেন উনি রাসূলে পাকের 39তম আওলাদ, রাসূলে পাকের 40তম আওলাদ, আওলাদে রাসূল হাফিজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। ওনাদের খেদমত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সবার দৃষ্টিগোচর হচ্ছে। আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধীন বাংলাদেশে প্রায় 300 মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এই চট্টগ্রামে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, 10,000 স্টুডেন্ট। গত 3 দিন আগে এডমিশন টেস্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এতটা জ্যাম হয় না, এডমিশন টেস্টে ভর্তি পরীক্ষার যতটা জ্যাম হয়েছে। তারপরেও যদি আপনাদের চোখে ভালো কিছু না পড়ে তাহলে আমরা ধরে নিব আপনাদের চোখে মোহর মারা হয়েছে। আপনারা চোখ থেকে কালো চশমা সরিয়ে ফেলেন, ওলি আল্লাহদের মহাব্বতের চশমা পরেন, মদিনাওয়ালার মহাব্বতের চশমা পরেন, তাহলে সবকিছু আপনাদের কাছে পজিটিভ লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেন ওই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝ দান করে। আরেকটু জোরে বলুন না।